ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটার মধ্যে আপনারা ম্যাক ভাউচার কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আপনাদের আমি দেখাবো। তো আমি চলে যাই আমার মাইক্রোটিকের মধ্যে, রাউটার লিস্টে আসব। রাউটার লিস্ট থেকে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা চলে আসব হলো যে আপনার ম্যাক ভাউচার কিভাবে তৈরি করব সেটা দেখাবো। প্রথমত আমাদের ম্যাক ভাউচারের জন্য একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো এটা দুইটা ভাবে আমরা তৈরি করতে পারি, একটা ন্যাস প্রোফাইল তৈরি করতে পারি, আর একটা হলো যে আমরা মানে ইন্ডিভিজুয়াল রাউটারের জন্য প্রোফাইল তৈরি করতে পারি। যদি ম্যাক ভাউচারের জন্য করি, ন্যাস ভাউচারের জন্য ন্যাস ম্যাক সিস্টেমের জন্য যদি করি তাহলে এই ন্যাস অপশন থেকে আমাকে প্রোফাইলটা তৈরি করতে হবে। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল রাউটারের জন্য করছি সেহেতু আমরা এখান থেকে হটস্পট থেকে আমরা চলে আসবো হলো যে অ্যাড প্রোফাইলে ক্লিক করব। অ্যাড প্রোফাইলে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো, দেখেন 5 মিনিট ফিল্টার ম্যাক নামে একটা প্রোফাইল অলরেডি আমার তৈরি করা আছে। তো আমি এই প্রোফাইলটা কিভাবে তৈরি করব, দেখেন আমার যেহেতু এই প্রোফাইলটা তৈরি করা আছে আমি এই প্রোফাইলটাকে আগে ডিলিট করে দিয়ে আসি। হ্যাঁ, প্রোফাইল লিস্টে যাই, প্রোফাইল লিস্টে যেয়ে আমি এই প্রোফাইলটাকে ডিলিট করে দিই। এই প্রোফাইলটা, তো এই প্রোফাইলটাকে আমার ডিলিট করতে হবে। আচ্ছা থাক, আপাতত এটাকে আমরা ডিলিট না করি, এইভাবেই থাকুক। তো আমরা চলে আসবো হলো যে অ্যাড প্রোফাইলের মধ্যে। অ্যাড প্রোফাইলের ভিতরে এসে আমরা এখান থেকে কি করব, এখানে একটা নাম দিব 30 DAYS 30 ডেজ, দিব কি ম্যাক ফিল্টার MAC ম্যাক দিলাম, ম্যাক ভাউচার অথবা ম্যাক দিলাম, শুধু ম্যাকই থাকুক। এখন এটা 30 দিনের জন্য করতেছি, তাহলে এখানে 30 ডের মধ্যে ক্লিক করা থাকবে এবং এখানে 30 দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করবো, এই যে ম্যাক ফিল্টারে চলে আসবে, এই ম্যাক ফিল্টারটা দেখিয়ে দিব। এরপর আপনি চাইলে র্যান্ডম ম্যাক অ্যালাউ রাখতে পারেন, চাইলে ডিভাইস ম্যাক ফিক্সড করে দিতে পারেন। যদি ডিভাইস ম্যাক ফিক্সড করেন তাহলে হবে যেটা, যে মাইক্রোটিকে যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসের ম্যাক ফিক্সড না থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভাউচার কিন্তু কানেক্ট হবে না। তাহলে আমরা র্যান্ডম ম্যাকটা রেখে আমি সিলেক্ট করতেছি, এক্সপায়ারি মোড কি থাকবে, রিমুভ হয়ে যাবে। ডিজেবল আছে, নান আছে, আপনি যে আপনার মতো করে দিতে পারেন। আমি জাস্ট রিমুভটা রেখে দিলাম, দিয়ে আমি এখানে একটা প্রাইস দিলাম 30, দিয়ে আমি কি করলাম, এটা একটা প্রোফাইল তৈরি করলাম। যে প্রোফাইলে অ্যাড প্রোফাইলে ক্লিক করলাম। তো অ্যাড প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে আমার প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি এই প্রোফাইলের আন্ডারে আমি কিছু ভাউচার অ্যাড করব। দেখেন এই যে তৈরি হয়ে গেল। হ্যাঁ, ম্যাক নামে এই যে 30 ডেজ, তারপর আপনি 30 ডেজ দিলে অটোমেটিকলি ম্যাকটা এখানে লেখাটা চলে আসবে। তারপর আমি বোঝার সুবিধার্থে এটা দিয়েছি, বাট এখানে আপনার এই লেখাটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এরপরে চলে আসবে হলো যে এই যে জেনারেট ইউজারের মধ্যে এসে আমি কি করব, আমি ইউজার জেনারেট করব। এখানে আমি কোয়ান্টিটি দিতে পারি, আমি কতগুলো কোয়ান্টিটি আমি জেনারেট করতে চাচ্ছি। আমি চাইলে এখানে 500 বা 1000 সর্বোচ্চ দিতে পারি। এখানে দিলাম ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড, এটা দিব। দেওয়ার পরে আমার এইখান থেকে পাসওয়ার্ডের লেন্থ কত থাকবে, এটা আমরা 8 ক্যারেক্টার করে দিতে পারি, 6 ক্যারেক্টার করতে পারি, সর্বনিম্ন 4 ক্যারেক্টার করতে পারি, সর্বোচ্চ 12 ক্যারেক্টার করতে পারি। এবং এখানে চাইলে আমি প্রিফিক্সে কিছু দিয়ে দিতে পারি যে আমার ভাউচারের আগে এটা আসবে। আর এখান থেকে র্যান্ডম 1 2 3 আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি ওই ফরম্যাট অনুসারে ভাউচার তৈরি করবেন। তো আমি এখান থেকে দেখাই দিলাম হলো যে আমার 30 ডেজ ম্যাক, এটা দেখিয়ে আমি কি করবো, এখন জেনারেটে ক্লিক করব। তো এখানে যখন ম্যাকটা আপনি প্রোফাইলটা দেখাবেন, এখানে প্রোফাইলের কন্ডিশনটা কি আছে সেটা এখানে দেখাই দিবে, দেখছেন। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু ইউজার তৈরি হচ্ছে। জেনারেটে ক্লিক করেছি এবং আমার ইউজার, দেখেন ইউজার আমার 500 ইউজার অনায়াসেই তৈরি হয়ে গেল। আমার 4 ডিজিটের 500 ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই এই যে দেখেন আমার এই যদি চাই এখন আমি এটাকে ভাউচারগুলোকে প্রিন্ট করব, তাহলে আমার চলে আসতে হবে এই যে ভাউচার নামে একটা অপশন আছে, প্রোফাইল ওয়াইজ, এখানে ক্লিক করতে হবে। প্রোফাইল ওয়াইজ ভাউচার এখানে ক্লিক করলে এখানে দুইটা প্রোফাইলই আছে, একটা 5 দিনের আছে, একটা 30 দিনের আছে। 30 দিনের ভিউয়ার্স আপনি যদি আরো তৈরি করেন তাহলে আলাদা আলাদা হবে। দেখেন এই ভাউচারটা কবে তৈরি হয়েছে তার একটা ডেট আছে, এবং ভাউচারের কন্ডিশনটা কি, ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড, মানে ইউজার এবং পাসওয়ার্ড সেম থাকবে। এখান থেকে চাইলে আপনি এক্সেল ফাইলে এটা নামাই নিতে পারেন, চাইলে আপনি এখানে পিডিএফ এ নামাই নিতে পারেন। তো আমি যদি, আর এখানে যদি আমি মানে দেখি, আমি এখানে এটার মধ্যে ক্লিক করে দেখি,
দেখেন এটা কিন্তু আমার এখানে নেমে গেল, দেখছেন এই যে প্রোফাইলটা নেমে গেল। তো এখান থেকে চাইলে আমি এক্সেল ফাইলটা নামাই নিতে পারি। দেখেন আমি যদি চাই আমার এক্সেল ফাইলটা, আমি এখান থেকে এই যে এক্সেলে ক্লিক করলাম, এক্সেল ফাইলটা নেমে গেল। এই যে দেখেন আমার এক্সেল ফাইলটা নেমে গেছে, ঠিক আছে। এটা হলো যে এইভাবে করে নামাইতে পারি আমরা, এবং আমরা চাইলে আমরা এই পিডিএফেও নামাইতে পারি। এখানে যদি আমরা পিডিএফে ক্লিক করি, পিডিএফে ক্লিক করলে কার্ডের মতো করে নেমে যাবে। দেখেন আমি যদি পিডিএফে ক্লিক করি, এটা কার্ডের মতো করে নেমে যাবে, এই যে কার্ডের মতো করে নেমে গেল, ঠিক আছে। তো আমরা এখন এইখান থেকে আমরা যদি ইউজার লিস্টে যাই, ইউজার লিস্টে যাই আমরা একটা ইউজার তৈরি করব। আগে আমরা চলে যাই ভিউয়ার্স ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটা জিনিস দেখব, এই যে দেখেন ড্যাশবোর্ডে আসার পর আমাকে দেখাচ্ছে কি ম্যাক ভাউচার 500 তৈরি হয়ে আছে, 505টা। হ্যাঁ, এইখান থেকে এখানেও কিন্তু সেম দেখাচ্ছে, এটা কিন্তু ভাউচারই। হ্যাঁ, শুধুমাত্র আপনার যখন অ্যাক্টিভেশন হবে তখন একটু ডিফারেন্স দেখাবে। তো আমরা একটা ভাউচার অ্যাক্টিভ করে দেখি কি অবস্থা দেখায়। আমরা ম্যাক ভাউচার যদি আমরা একটা অ্যাক্টিভ করি, এখান থেকে আমরা এই 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 30 দিনের ভাউচার একটা তৈরি করে অ্যাক্টিভ করি, দেখি কি আসে। 4197 এটাকে আমরা অ্যাক্টিভ করি, দেখি কি হয়। হ্যাঁ, এই যে আমার ভাউচারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি একটু, দেখি কি আসে। দেখি এই যে দেখেন 4197 আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এইখান থেকে দেখেন আপনি চাইলে এটা রিসেট করতে পারেন ভাউচার। যেহেতু র্যান্ডম ম্যাক অ্যালাউ রাখছি, সেহেতু মাঝে মধ্যে আপনার ভাউচার রিসেট করা লাগতে পারে। আর যদি আমরা ডিভাইস ম্যাক ফিক্সড করে দিতাম, তাহলে তো ডিভাইস ম্যাক যতক্ষণ ফিক্সড না করবে ততক্ষণ তো আপনার ভাউচার ক্রিয়েট করা লাগতো না। এটা একটা তৈরি হয়েছে। তো আমি আমার আর একটা মোবাইল দিয়ে আমি আর একটা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। এখান থেকে দেখি আমার কি হচ্ছে। এইখানে আমরা হলো যে এটা 7890, এটা আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি 7890। তো এইটাকেও আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি, দেখি কি হয়। দেখেন এটাও অ্যাক্টিভ হয়ে গেছে আশা করি। দেখেন হ্যাঁ, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে আমার। এখানে আমি যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই দুইটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, তার ম্যাক সহকারে চলে আসছে, ভ্যালিডিটি সহকারে চলে আসছে। এবং দেখি আমরা যদি ড্যাশবোর্ডে আসি, দেখি ড্যাশবোর্ডে আসলে কি দেখতে পাই আমরা। মূলত ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে 2 ডেজ ভাউচার অ্যাক্টিভ হয়েছে এইটা। এখন এইটা ভাউচারটা কি টাইপ, এটা কিন্তু ভাউচার। হ্যাঁ, ভাউচারটা টাইপ হলো যে ম্যাক, ম্যাক টাইপ দেখে এখানে অনলাইনে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে দুইটা আজকে অ্যাক্টিভ হয়েছে, এবং দুইটা এই যে দেখেন আমার এইখান থেকে 505টা ছিল, এখন আনইউজ আছে 503টা, এবং এর মধ্য থেকে আমার দুইটা ইউজ হয়ে গেছে। এখন যদি এইটা কোনটা কোনটা ভাউচার অ্যাক্টিভ হয়েছে সেটা যদি দেখতে চাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ভাউচারের মধ্যে। দেখেন এই যে ভাউচারের মধ্যে আমার এই যে এই দুইটা আজকে অ্যাক্টিভ হয়েছে। দেখেন এই দুইটা আবার মানে এক্সপায়ার হয়ে যাবে কবে, দেখেন সেটাও আমাকে কিন্তু এক্সপায়ারি ডেটটাও কিন্তু ক্যালকুলেট করে বলে দিয়েছে, অ্যাক্টিভেশন ডেট বলে দিয়েছে। কই অ্যাক্টিভেশন ডেট, এই যে এটা দেখেন, এই যে ঠিক আছে। এটার অ্যাক্টিভেশন ডেট হলো যে এই যে আজকে, এবং এর এক্সপায়ারি ডেট এটা দেখেন। এবং এইটা কিন্তু আমার হলো যে এইটা দেখেন আজকে আমি অ্যাক্টিভ করেছি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখান থেকে এইটাও অ্যাক্টিভ হয়ে গেছে। বাট এইটার হলো যে প্রোফাইল ধরে রাখছে হলো যে আপনার 5 মিনিটের, সম্ভবত আমি 5 মিনিটের প্রোফাইলে এটা অ্যাক্টিভ করেছি। দেখি যে আমার 7890 এটা কয় মিনিটের প্রোফাইল আমি অ্যাক্টিভ করেছি সেটা একটু দেখি আমি। সরি, এটা আসলে 5 মিনিটেরই তৈরি করেছি। দেখেন এই জন্য 5 মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা 30 দিনের তৈরি করেছি, এটা 30 দিনে দেখেন এক্সপায়ারি ডেট বসে গেছে। এই যে আজকে 17 তারিখ, এটা 9 মাসের 17 তারিখে 16 তারিখে শেষ হয়ে যাবে 30 দিনের জন্য।
তো এই ছিল আজকের ম্যাক ভাউচার ক্রিয়েশনের সিস্টেম। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।